হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এসডিএফএক্স নিয়ে আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত অনেকের অনেক কনফিউশন রয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানে যে এসডিএফএক্সের পেমেন্ট এখনও পর্যন্ত কিন্তু কেউ পায়নি, কিন্তু এসডি স্টারের পেমেন্ট এখনও পর্যন্ত সবাই পাচ্ছে এবং এসডি স্টারে ভবিষ্যতে পেমেন্ট দেবে এরকম কিন্তু বলা হয়েছে। এবার ভবিষ্যতে পেমেন্ট দেবে কি দেবে না সেটার কিন্তু কোনো সিওরিটি কেউ আপনাদেরকে দেবে না, বা কোনো লিডার বা কেউ কিন্তু কোনো অ্যাসিওরেন্স দেবে না যে এসডিএফএক্স কিন্তু পেমেন্ট দিতেই থাকবে। তবে আপনাদের কাছে এইটুকু আমি ইনফরমেশন দিয়ে রাখবো যে এসডিএফএক্সের পেমেন্ট না দিলেও বর্তমানে এসডি স্টারের পেমেন্ট কিন্তু কন্টিনিউয়াস সবাই পেয়ে যাচ্ছে। এইচডিএফএক্সের পেমেন্ট আগে যেটা হতো কি 2 দিন থেকে ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেত, সেটা কিন্তু এখন ক্রেডিট হতে 7 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। অ্যাজ এ ব্রোকার হাউস হিসাবে এইরকম পেমেন্ট দিলে কিন্তু এটা কোনোভাবে এক্সপেক্টেড নয়। কারণ যে সমস্ত ভালো ভালো ফরেক্সের ব্রোকার হাউস রয়েছে তাদের পেমেন্ট সিস্টেম কিন্তু খুবই স্মুদি। অক্টাএফএক্সের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেম দেখতে গেলে 10 মিনিট, 5 মিনিট, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। ক্রিপ্টো অ্যাকাউন্টে যদি সেই উইথড্রলটা ব্যাংকে হয় তাহলে কিন্তু একটু সময় লেগে যায়, কিন্তু এসডিএফএক্সের এরকম ব্রোকার হাউস হিসাবে টাকাটা 7 দিন 10 দিন হোল্ড করিয়ে রাখা, এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। এই যে এসডিএফএক্স যেভাবে ব্রোকার হাউসটাকে পরিচালনা করছে, ভবিষ্যতে এসডিএফএক্সের ব্রোকার হাউসের ফিউচার কিন্তু অন্ধকার ছাড়া কিছু নয়। ওকে, তো একজন আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা ভাই, যে এসডি স্টার যে পেমেন্ট দেবে তার কি গ্যারান্টি আছে? তো এরকমভাবে কোনোরূপ কোনো গ্যারান্টি তো নেই, তবে বর্তমানে এসডিএফএক্সের পেমেন্ট পাওয়ার আশা কিন্তু 1%-এরও কম, 0% বলা চলে, কিন্তু এসডি স্টারে পেমেন্টের পাওয়ার আশা কিছুটা হলেও কিন্তু থেকে যায়। এবং আজকে যেটা প্রবলেম হচ্ছে কাল থেকে, যে এসডি স্টারে মানে ওটিপি আসছে না জিমেলে, এই প্রবলেমটা হচ্ছে। তো এই নিয়ে আপনারা কেউ প্যানিক করবে না, কারণ এরকম সমস্যা এর আগেও হয়েছে, এর আগেও দেখা গেছে 4 ঘন্টা 5 ঘন্টা ওটিপি সমস্যা হয়েছে। তো আজকে তো আমাদের অফিসিয়াল আওয়ার খোলার পরে দেখা যাক, আশা করি সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি এসডিএফএক্সের স্ক্যাম করার, এসডিএফএক্স অলরেডি কিন্তু স্ক্যাম করে গেছে এবং এসডি স্টার হয়তো এখনও পর্যন্ত স্ক্যাম না করতে পারে, তবে ভবিষ্যতে যে করবে না তারও কিন্তু কোনোরূপ কোনো সিওরিটি নেই। এবং আপনাদেরকে বলে রাখি, আমি যে সমস্ত অ্যাকাউন্টগুলো কপি রাইটিং করছিলাম সেই সমস্ত অ্যাকাউন্ট কপি রাইটিং হচ্ছে, কন্টিনিউ আছে। তো এই মুহূর্তে এসডিএফএক্সের কোনো অ্যাকাউন্ট আমি নিতে পারছি না, কারণ আমার কাছে অলরেডি অনেক অ্যাকাউন্ট রয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কপি ট্রেডিং বা সেলফ ট্রেডিং আমি করে দিচ্ছি। তো আমি এর জন্য খুবই দুঃখিত যে আপনাদের অ্যাকাউন্ট আমি বর্তমানে নিতে পারছি না। এবং আপনারা যদি কোনো বিষয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, বা আমাকে জিমেল করতে পারেন, সেখানটায় আমার সঙ্গে পার্সোনাল চ্যাট বা ফোন কলে আপনারা আপনার সমস্যা ডিসকাস করতে পারেন। এবং আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, কারণ এসডিএফএক্সে যারা ইনভেস্টমেন্ট করেছিলেন তার মধ্যে বেশিরভাগ লিডারে কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেছে, পলাতক, অর্থাৎ যে তাদের মেম্বারদের যে সমস্ত প্রবলেমগুলো লিডারদের সঙ্গে ডিসকাস করার মতো সিচুয়েশনে নেই, তারা যে প্রবলেমের মধ্যে রয়ে গেছে। তাদের প্রবলেমগুলো, অনেকের প্রবলেম আমি সলভ করেছি, অনেকের 4-5টা এসডিএফএক্স অ্যাকাউন্ট মিলে একটা এসডিএফএক্স অ্যামাউন্ট এনে দিয়েছি। তো আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে আপনারা করতে পারেন কমেন্টে। তবে এই মুহূর্তে খুবই দুঃখিত যে আমি কোনো ট্রেডিং আমি আপনাদের মানে অ্যাকাউন্ট নিতে পারছি না। যখন আমার অ্যাকাউন্ট নেওয়ার মতো ক্যাপাবিলিটি আসবে বা যখন কোনো অ্যাকাউন্ট ফাঁকা হবে তখন অবশ্যই আমি অ্যাকাউন্ট নেব। তবে আরেকটা কথা, অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে কিন্তু আমি ট্রেড করছি, যা সেলফ ট্রেডিং করছি, এবং সেখানে পেমেন্ট সিস্টেম খুবই ফাস্ট। আমি আপনাদেরকে দেখাবো যে পেমেন্ট সিস্টেম, আমি আপনাকে লাইভ উইথড্রল করে দেখাবো যে পেমেন্ট যদি উইথড্র করা হয় কতক্ষণের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। ওকে, তো এটা গেল আলাদা বিষয়। আর এসডিএফএক্সের আপনারা এখন পুল অ্যাকাউন্টে থেকে আমার মনে হয় না কোনো সলিউশন আসবে। আর আপনারা আপনাদেরকে লিডারদেরকে প্রেশার দিন আপনাদের টাকাটা মানে আদায় করার জন্য, কারণ এসডিএফএক্সের তো পুল অ্যাকাউন্টে পেমেন্ট সম্পূর্ণভাবে না দেওয়ার পর্যায়ে চলে গেছে। এসডি স্টারে যদিও বা দিচ্ছে, এসডিএফএক্সে কিন্তু একদমই দেবে না। তো এই হচ্ছে বিষয়। এবং অনেকে কোশ্চেন করেছিল যে 100 লট মানে বুঝতে পারছে না অনেকে, কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে হলে কিন্তু আপনাদেরকে 100 লট মিনিমাম ট্রেড করতে হবে। এই 100 লটের মানে কিন্তু অনেকে বুঝতে পারছে না।
এই অ্যাক্সলটের ভিডিওটা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে অ্যাক্সলটের বিষয়টা আসলে কি, কারণ এইটার উপরে কিন্তু অনেকেই বুঝতে পারছে না। এই এইচডিএফএক্স এর আর প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা বলা হয়েছে সেটা এসডি স্টারে 1 বছর মানে যেদিন থেকে ট্রেডিং চালু হবে তার 1 বছর পর কিন্তু আপনারা আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারেন। তো তোলার ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম নেই এখনও পর্যন্ত, মানে এটাই আপডেট রয়েছে। দীপঙ্কর বলেছেন যে এসডি স্টারে টাকা ক্রেডিট হওয়ার 1 বছর পরে আপনারা আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারেন। তো নেক্সট যদি কোনো কিছু বিষয়ে আপডেট থেকে থাকে বা আপনাদের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি সেটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর আপনারা যদি অকটাইপেক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মে ট্রেড করাতে চান আমাকে দিয়ে, তাহলে আপনারা আমার সঙ্গে জিমেলে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।